হাসিনা ইউনুসবাজি করেছে, তাকে অসম্মান করেছে, ইউনুস তার প্রতিদ্বন্দ্বিতে আসছে, নিচে এসে ব্যালেন্স করতে পারে নাই। জঘন্যতম অন্যায় করলো সেটা হইল আওয়ামী লীগ নিষিদ্ধ করা। কোন সময় খালেদা জিয়া থেকে এক ফোঁটা রহমত পাবে সেই জন্য জিব্বা দশাত বের করে রাখতো। নোবেল পেতে হইলে একটা ইহুদি কানেকশন থাকে, ডাইরেক্ট অর ইনডাইরেক্ট, লবিং লাগে। সংসদে বিরোধী দল ফেলেন কোথায়? দল তো একটা, বাজাদ এবং বাজাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাতে ইসলামী, এরা দুই দল কোথায় দেখলেন? দল তো একটা। এখন আমরা অনেক সময় বলি, আমার একটা লেখাও ছিল যে ঋণ খেলাফি, বিল খেলাফি, রাজনীতিতে দল খেলাফি। কেমন? তো খেলাফি হইতে হইতে ওরা তো এক দল ছিল। এই বাজাই যারা বাংলাদেশ জামাতে ইসলামী, তারা তো এক ফোঁটা রহমতের জন্য, কোন সময় খালেদা জিয়া থেকে এক ফোঁটা রহমত পাবে সেই জন্য জিব্বা দশাত বের করে রাখত। তো এক দল না। এখন যেটি বাই ফোর্স, যেটা বাজাজ সরকার এবার করলো, জঘন্যতম অন্যায় করলো, সেটা হইল আওয়ামী লীগ নিষিদ্ধ করা আইনের মাধ্যমে। ইউনুস কিন্তু বলছিল যে আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ করব না, এটা রাজনৈতিক ব্যাপার। প্রথম যেই ওনার ওই আন্ডা বাচ্চারা যাইয়া যমুনার সেখানে একটা বেসকি দিল, তখন বলল যে ঠিক আছে, কার্যক্রম নিষিদ্ধ করলাম। পাবলিককে একটা লেমন সস ধরাই দিল, ডান্ডাওয়ালা কাঠিওয়ালা, যে দল নিষিদ্ধ করি না, ভাবটা এইরকম, কার্যক্রম নিষিদ্ধ করলাম। তারপরে এই সরকার এসে যখন এই তাদেরকে নিষিদ্ধ করলো, এটার খেসারত তাদের উপর বা পরে কতটুক যায় একটু অপেক্ষা করতে হবে। এটা খারাপ করেছে, ভালো হয়নি। রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবে মোকাবিলা হোক, নেচারেলি মুসলিম লীগ হয়ে যাক, উঠে যাক, আলিমান ব্রাজিল দল হয়ে যাক, একজন না দুইজন না দল আছে, জাসদের রবের দল হোক। হ্যাঁ, এখন আপোষ করার জন্য হাসিনা যেহেতু আপোষ করেন নাই, নিজের আমরা আর আমিরামি দিয়ে 24-এর ইলেকশন করছে, সেটার থেকে শিক্ষা নিয়ে এরা যেগুলা গলাবাজি করবে কিছু লোক নিয়েছে, যে চিল্লাচিল্লি করে মাঠে, টক শোতে, হ্যাঁ, একজনিয়া পার্টি, এগুলো নিয়েছে না, কতগুলা প্রোভাইড করছে। এমনকি পরের দিকে এই গলাবাজির পুরস্কার হিসাবে গোলাম মাওলা রনিরে কেন নিয়ে নাই বুঝলাম না, টক শো ক্যাডারের একজনও তো নিয়েছে, এভাবে নিয়েছে। আমলাদের মধ্যে যেগুলা দলবাজি করছে সেগুলা নিয়েছে। তো ইউনুস আসছে হাসিনাবাজি করতে, কারণ হাসিনা ইউনুসবাজি করেছে, তাকে অসম্মান করেছে, ইউনুস তার প্রতিদ্বন্দ্বিতে আসছে, নিচে এসে ব্যালেন্স করতে পারে নাই। আর বললেন যে শিক্ষিত মানুষ, জীবনের সব আয়োজন এখানে একসাথে। নোবেল পাওয়ার জন্য একটা মারাত্মক কথা আছে, যে নোবেল পেতে হলে যারা ডিসিশন মেকিংয়ে যায় তাদের সাথে একটু কানেকশন থাকতে হয়। বিশেষ করে বেশি পরিমাণে গবেষণা করে যতটুকু দেখা যায়, নোবেল পেতে হলে একটা ইহুদি কানেকশন থাকে, ডাইরেক্ট অর ইনডাইরেক্ট, লবিং লাগে। লবিংটা সেভাবে আসে, হ্যাঁ, এটাতে আসে। এখন ইউনুস সাহেব যে কি শান্তি করলো, কি শান্তি পুরস্কার পেল, কেমনে পেল, লোকজনে বলে কি বিল ক্লিন্টন, তার স্ত্রী, আবার কি একটা মহিলা প্রেসিডেন্টে দাঁড়াইলো, ওগুলার সাথে খাতির টাতির, তার ফাউন্ডেশনের টাকা টুকা এইসব দিয়ে লবি টুবি। দেখ, তবু আমাদের জন্য গৌরব পেয়েছে। যার যেটা সাজে না, শালিকের সাথে, হ্যাঁ, যদি ছোট পাখি নাচতে চায়, আবার পাখিরা কিসে উড়ে দেখিয়া হিংসায়, পিপিলিকা বিধাতার কাছে পাখা চায়। এখন পরের অংশটা, এই যে সবাই এই দেশের রাজা হইতেছে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হয়, তো ইউনুস সাহেব একটা নোবেল পেলেন, উনি হবেন না কেন? ওনার সেই একটা আকাশে উড়িয়ে দেখিয়া হিংসা, উনি আসছেন কিছু করে, কিছুই তো করতে পারেন নাই, পিছিয়ে দিছে। যেটা বললেন কিশোর গ্যাং, কিশোর গ্যাংটা আমরা নর্মালি যেটুক লেখাপড়া করে যৎসামান্য বুঝি, সেটা আমরা টিন এজার ক্ষেত্রে কিশোর গ্যাং বলি। টিন শুরু হয় 13 থেকে, 13 থেকে 19 পর্যন্ত টিন আছে, 13, 14 থেকে 19, এইটাকে নমুনাটি কিশোর হিসেবে ধরা হয় বা আমরা বলি। এখন কিশোর গ্যাং কি, আরও তর কী হয়েছে, শিশু গ্যাং হয়েছে। আমি গত শুক্রবারে, আগের শুক্রবারে দেখলাম আমার সামনে রাস্তায় ছোট ছোট বাচ্চা, 7-8 বছর, 9 বছর, 10 এক্সিট করছে না, জুব্বা গায়ে 8-10 জন দিল দৌড়। তো আমার কৌতূহল, বাচ্চাদের, তুই দূরাচ্ছ কেন? কয় যে ওইখানে একটু মারতে যাইতেছি। আমি কারে মারবে? বলে যে ওইখানে আরও কিছু দুষ্ট পোলা ভাই আমাদের বিরুদ্ধে কথা বলছে। আমি হা করে তাকাই রইলাম। এখন ভয় আর কিছু বলি না, কারণ এর আগে একজনকে বলতে গিয়ে যে নাজিয়াল হইলাম, সে আমাকে জ্ঞান দিতেছিল। আমাদের বাড়ির সামনে সকাল 7টায়, সে লম্বা চড়া,
তার সাথে একটা মেয়ে আছে তার কাঁধের সমান, দুইজনে আমাদের রাস্তায় বসে একজন থাপ্পড়দের তিলদের হইয়াল্লা করে চিল্লার। তা আমি ওল্ড হ্যাগার্ড লোক, আমার কাছে একটু খারাপ লাগলো, অন্যেরা ঘুমে টুমিও আছে, রুগী থাকতে পারে, একটু ইশারা দিলাম যে একটু আস্তে কথা বলো। সে তেরে আসলো, আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমরা অ্যাডাল্ট, আপনার মনে তো সংকীর্ণ কেন? আমরা কী করছি? আমি ভয় পেয়ে গেলাম যে সে যদি আমরা একটা ঘুষি দেয় তাহলে ইউনুসের মায়ের তো কোনো বিচার হয় নাই, ভেঙে ফেললে পরে বলে যে আচ্ছা বোধহয় ঠিক হয় নাই, তো এটা হবে। আস্তে সরে গেলাম আর কি, নিজের চামড়া বাঁচাইলাম। তো এখন উপরে দেখলাম শিক্ষা দিতেছে, নিচে দেখলাম শিশু জ্ঞান দিয়েছে। একটু জানতে চাই, আপনি যেটা বললেন যে বিরোধী দল পেলাম কোথায়, জাতীয় সংসদের কথা বলছেন, তাহলে এটা কি মানে এখনকার সংসদ কি মানে পুতুল বিরোধী দল? আমি বিরোধী দল বলছি না তো, আমি তো এক দল বলতেছি। যেহেতু আওয়ামী লীগ বাদ দিয়ে দিলেন, অন্যেরা নাই, আর যেগুলো চিন্তার করতো এগুলো তো নিয়ে নিলেন। আপনি গণপরিষদের এটা তো নিয়ে নিলেন, তাহলে জুনাইদরে নিয়ে নিলেন, হ্যাঁ, তারপরে যাইয়া আবার এদিক সেদিক থেকে নিয়ে এগুলো অ্যাকোমোডেট করলেন, তাহলে আর কথা বলবে কে? জামাত করে, তো জামাত তো তাদের লোক, এক দলের